सल्ली अला वला आले सय्यदना आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद जन्नत के पत्तों पे अर्ज़े उला पर जन्नत के पत्तों पे अर्ज़े उला पर आदम ने देखा था नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद दोनों जगह की दौलत मिलेगी दोनों जगह की दौलत मिलेगी कर लो वजीफा नामे मोहम्मद आरो जोरे बोलून ना सुभान अल्लाह दोनों जहाने जी दौलत चान तो नबीर नामेर वजीफा करुन अर्थात चलते फिरते उठते बसते निश्वासे निश्वासे सर्वसमय रसूल के फलो करुन दुनिया आखिरातेर दौलत पाबेन सेई नबी छेड़े दिए आजके आमादेर दुर्दशा अल्लाह नबी नू नबी दा नबीर এই কথাটা বলছিলাম ওই মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাবটা করে নিল আল্লাহ নবী তাদেরকে রুখতে বারণ করলেন যখন সে তার কাজ মিটিয়ে ফিরে চলে যেতে লেগেছে আল্লাহ নবী তাকে দাঁড় করালেন দাঁড়াও গো বাবা এটা হলো ইসলামের পবিত্র জায়গা মসজিদ এখানে আমরা এক আল্লাহ দাসত্ব করি বাবা এই জায়গায় পিশাব করতে নাই বাবা তুমি দ্বিতীয়বার করো না বাবা এই কথাটা শুনে ওই মানুষটা বলেছিল এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি তোমার মসজিদকে মানি না মানে কাটার উপরে নুনের ছিটা রাগ হবে না হবে না এ নজওয়ানিরা আল্লাহ নবী তদবিও খামোশকে মুচকে এসে বললেন ঠিক আছে বাবা যাও সাথের মানুষগুলো রেগে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত বড় বেয়াদব মানুষ এত সে অন্যায় করেছে আমাদের পবিত্র জায়গা মসজিদের ভেতরে পেশাব করেছে তাকে জানাবার পরে হতে পারে জানতো না বলতো সরি ভুলে গেছে আবার বলেছে তোমার পবিত্র মসজিদ আমি মানি না ইয়া রাসূলুল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহ নবী বললেন বাবা ও তো আল্লাহরই সৃষ্টি ভুল করে ফেলেছে বাবা ক্ষমা করো বাবা ক্ষমা করো বাবা এইভাবে সাথীগুলোকে বোঝাচ্ছে আর মসজিদের বাইরে গিয়ে নুকিয়ে নুকিয়ে শুনছে মুহাম্মদ আমার চোখের আড়ালে কি বুঝায় সে যখন নবী পাকের এই মানবতাটাকে দেখলো নবী পাকের ইহসানটা দেখলো নবী পাকের এই দয়াটা দেখলো ও আর দাঁড়াতে পারলো না ছুটে এসে আল্লাহ নবীর কদমে পড়ে গিয়ে বলল মুহাম্মদ যে দিন এতটা ইনসাফ ইনসানিয়ত মানবতা শিখায় আমাকেও সেই দিনের মধ্যে আসার রাস্তা দেখা আরো জোরে বলুন সুবহান এখন কারো মাথায় যেতে পারে তাহলে বদরে কি হয়েছিল উহুদে কি হয়েছিল খন্দকে কি হয়েছিল কি হয়েছিল শোনো শোনো এটাই হয়েছিল আল্লাহ নবী যখন মক্কা দিয়ে দিনের কথা বলে মক্কা তখন যারা শাসক ছিল আবু জেহেল উতবা সাইবা তারা দেখলো মুহাম্মদ যা বলছে ঠিকই বলছে কিন্তু মুহাম্মদ থাকলে মুহাম্মাদের দিকে দলে দলে লোক চলে যাচ্ছে তাহলে আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে তাই তারা আমার নবীকে যখন জানে মারতে চাইলো
আল্লাহ পাক আমার নবীকে ইজাজত দিয়েছিলেন, আমার হাবিব আপনি হিজরত করে ইয়াসরিব মদিনায় যান। নবী আমার মদিনায় চলে গেলেন, পিছিয়ে পড়া মানুষগুলোকে তুলতে লাগলেন, তাদের স্বাস্থ্যের বিকাশ ঘটালেন, তাদের শিক্ষার বিকাশ ঘটালেন, তাদের অর্থনীতির বিকাশ ঘটালেন, তাদেরকে দুনিয়ার বুকে নবী ফেমাস করতে লেগেছে। এই মেসেজ যখন মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবার কাছে চলে গেল যে মুহাম্মদকে আমি তাড়িয়ে দিলাম, ওই মুহাম্মদ মদিনার জমিনে গেছে এবং পিছিয়ে পড়া মদিনাকে মডেল তৈরি করে পৃথিবীর সামনে আনছে এবং দলে দলে দুনিয়া থেকে মানুষ মুহাম্মাদের কাছে আসছে, তার কথাকে মেনে নিতে লেগেছে। এ যুবকেরা, তখন আবু জেহেল ছিল দাদা, আবু জেহেল ছিল শাসক ক্ষমতাশালী, তাই সে রাগ মিটাতে না পেরে 1000-এর উপরে সৈন্য নিয়ে গায়ে জোর দেখিয়ে 430 কিলোমিটার আগিয়ে গিয়ে মদিনার ওপরে হামলা করার জন্য আগিয়ে যায়। আল্লাহ নবী তাই সাহাবাদেরকে বলেছিলেন, বাবা জুলুম করা ইসলামে হারাম, কিন্তু আমাদেরকে কেউ যদি মারতে আসে জান বাঁচানো ফরজ। আমাদের মা বেটিদের ইজ্জত যদি কেউ লুটতে আসে, বেটিদের ইজ্জত বাঁচানোটাও ফরজ বাবা। আমরা তাদেরকে মারতিনি বাবা, তাদের থেকে মদিনায় চলে এসেছি, তথাপিও তারা গায়ের জোর দিয়ে অস্ত্র তরোয়াল নিয়ে, তীর বল্লম নিয়ে, ঘোড়া ঢাল যুদ্ধের জিনিস নিয়ে আমাদের মদিনাকে হামলা করতে আসছে। বাবারে মদিনাকে রক্ষা করতে হবে, বুঝাবার জন্য বলছি। দেশটা ভাগ হয়ে গেছে, পাকিস্তানে চলে গেছে, আমরা ভারতে রয়ে গেছি। এখন পাকিস্তান থেকে যদি গোটা 50 জন গায়ের জোর দিয়ে আমার দেশের মধ্যে ঢুকতে আসে, আমরা তো বলবো না সদুল্লাহ ভাই খানা খাওয়াবো, যেমন মারবো জীবনে যেন না আর ভারতের দিকে তাকাই, ঠিক না বেটি? শান্তিতে বসবাস করছি, ফেতনা লাগাতে এসেছিস? এইটা জায়েজ আছে না নাই দেশের ক্ষেত্রে? কেন তুই গাই জুয়ারি করছিস? তা আবু জেহেল এই গাই জুয়ারি করতে গেছিল, তা আমি আমার মদিনা, আমার মা বোন, ঠিক আজকে আমি বললাম কেন পাকিস্তানে এলে যেমন মারা মারবো, জীবনে না ভারত বলে, ভারতে না ঢোকার শখ করে। কেন বললাম? কেন আমার নবী শিখিয়েছে দেশকে ভালোবাসা, এটা নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। লাখো নয় কোটি মুসলমান কুরবানি হয়ে যাক, আমাদের যায় আসে না, নবীর একটা সুন্নাত না ধ্বংস হয়ে যায়, এটাই আমাদের কাছে বড়। 1 কোটি মুসলমানের থেকেও একটা সুন্নতের দাম আমাদের কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন না? পুরো পাকিস্তান যদি আমার সুন্নতের নবীর বেখিলাফ এসে গাইজোয়ারি করে, পুরো পাকিস্তান কুরবানি করে দিতে আমরা পিছপা হব না। মুস্তাফা সুন্নতকে আমরা জিন্দা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফা বলেছে যে দেশে বাস করো তোমার মাতৃভূমি, ওই মাতৃভূমিকে ভালোবাসো, এটা আমি নবী, আমার সুন্নত হবে। নবী মক্কাকে ভালোবেসেছে, তা আমাদের মাতৃভূমি ভারত। শুনছেন না শোনেন? এখন কিছু বাদল লাপাচ্ছ বাদ দেন না, ও সব ঠান্ডা হয়ে যাবে। শুধু আমরা যদি এটাকে খাটাই, কথা বুঝছেন না বোঝেন না? আমরা যদি এটাকে খাটাই, একটা বেচারি কলা চাষ করত, একটা ছোট কথা মনে পড়েছে, একটু বলে দেবো। একটা বেচারি কলা চাষ করত, আর কলা বাগান থাকলেই বাঁদর আসবে না? আসবে না? বাঁদর আসে। তো বেচারি চাষি কৃষকটা রোজ তাড়িয়ে তাড়িয়ে হাঁপিয়ে গেছে। লাস্টে একদিন কৃষকটা মারা গেছে। বাঁদরগুলো খুব খুশি বানাচ্ছে, বাঁদরগুলো খুব খুশি বানাচ্ছে যে আমাদেরকে রুকার কেউ নেই। তা কৃষকের ছেলে এসেছে যেই বাগানে, বাঁদরের উৎপাত দেখে কৃষকের ছেলেও জমিন ছেড়ে বলুন পালিয়ে গেছে। পরের বছরে বাঁদরগুলো না খেতে পেয়ে মারা গেছে। কেন? বাঁদর তখন বুঝতে পেরেছে যে আমি যে কলাটা খেতে পারতাম এটা কৃষকেরই অবদান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে বাঁদর লাফাচ্ছে, এই বাঁদরেরও কলা খাওয়া বন্ধ হয়ে যাবে, আমরা চালাক হই। শুনছেন না? শোনেন। আর আমরা যদি বোকা হই তাহলে নিজেদের ক্ষতি নিজেরাই করব। কি গো, তুই মন মরা করে দিয়ে নিয়েছো কেন? ওয়াজ গন্ডগোল হচ্ছে নাকি?
কত গন্ডগোল হচ্ছে? কোরআন হাদিসেরই কথা হচ্ছে তো, আর না তেল মাখাতে হবে? ভাই আমি তেল কোম্পানির মালিক নয়, তেল মাখাতে পারবো নি ভাই। আল্লাহ নবী নূহ নবী দা নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে আল্লাহ পাক তার উপরে দয়া করবে, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ পাক তার উপরে দয়া করবে না। তুমি যদি মালিকের দয়া পেতে চাও মানুষের উপরে দয়া করতে হবে, ক্ষুধার্তকে খানা খাওয়াতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে, অন্নহীনকে অন্ন দিতে হবে, বাসস্থানহীনকে বাসস্থান দিতে হবে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সংগ্রাম লড়াই করতে হবে, জুলুমকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর মানুষ জীবনগুলোকে হাসাতে হবে। এই হাসাতে গিয়ে যদি তোমাকে কুরবানি করতে হয় করে দাও, পিছিয়ে যাবার কিছু নেই। আমার নবী পাক যখন সাহাবাদেরকে বললে, বাবারা ওরা তো গাইজুয়ারি দিয়ে আমাদের মা বেটিদের উপরে হামলা করবে, মদিনায় হামলা করে দিলে আমাদের মা বেটিগুলো বেইজ্জতি হবে, চলো বাবা চলো আমরা বেড়া হয়ে দাঁড়িয়ে যাই বাবা, ঢাল হয়ে দাঁড়িয়ে যাই বাবা, যাতে মদিনার উপরে হামলা না করতে পারে, আমার মদিনার বেটিদের ইজ্জত লুণ্ঠন না হয়ে যায়। এ যুবকেরা, এই বদরের জমিনে তাই সাহাবারা গিয়েছিল, আর সাহাবাদের সংখ্যা কত ছিল? মাত্র 313 জন ছিল। আর সন্ত্রাস আবু জেহেল বাহিনীর সংখ্যা কত ছিল? 1000-এর উপরে ছিল। সন্ত্রাস আবু জেহেল বাহিনীর হাতে তরোয়াল ছিল, ঢাল ছিল, তীর ছিল, বল্লম ছিল, আর সাহাবাদের হাতে কি ছিল? খাজুরের ডাল ছিল। এটা লড়াই করা নয়, এটা নিজেকে খুশি মনে জান দিবার জন্য যাওয়া। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তারা ঘোড়ার পিঠে, উটের পিঠে, গাধার পিঠে চেপেছিল সন্ত্রাস আবু জেহেল বাহিনীরা। আর সাহাবারা খালি পায়ে কেন? তারা গরিব ছিল, তারা সবই তো প্রতিষ্ঠিত হতে লেগেছে, ছিঁড়াপাড়া জামা পরে তারা হাজির হয়েছে। কিন্তু অবাক করা বিষয়, এই 313 জনের কাছে ওই 1000 সন্ত্রাস বাহিনী পরাজিত হতে বাধ্য হয়েছিল। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে? কিসের জোরে সাহাবারা জিতলো? তরোয়ালের জোরে? তরোয়ালই তো নেই, খাজুরের ডাল, তরোয়াল তো ওদের দিকে। শুনছো না শুনুনি? আজকে দেখো না, আমাদের হাতে তো কিছুই নেই, সব পদ ওদের, সব জায়গা ওদের, সব ওদের। তারপরও দিন রাত 24 ঘন্টা দেখো আমাদের নিয়েই আলোচনা হচ্ছে। খোদার মার, কি খোদার মার, খেয়েও শান্তি নেই, খেয়েও শান্তি নেই। ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে, না উগলাতে পারছে না গিলতে পারছে। আমরা ছাড়া তো ঘর তৈরিও করতে পারবে না, কেন? লাঠি সোটা তো আমরাই ধরি, কাঁড়াকুড়ি তো আমরাই করি, আমাদেরকে গিলতেও হচ্ছে। শুনছেন না শোনেন নে? আর উগলাতেও পাচ্ছে না, ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। আমরা যদি একটু চালাক হতে পারি, ওই ভেতরেতেই টিপে ধরে রেখে দেবো। কিন্তু বুকা যদি হয়ে যায়, তাহলে যেভাবে গোলাম হচ্ছে আগামীতে আরো গোলাম হতে হবে। বোঝার হয় বুঝেলাম, না হয় আমার কিছু করার নেই। আল্লাহ নবী নূহ নবী দা নবী শিক্ষা দিলেন, বাবারা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। শুধু এটা নয়, আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করেছে, বাবা সাহাবারা শোনো বাবা, জাহিলিয়াতের যুগে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা নিজের দেহকে বিক্রি করে টাকা ইনকাম করত। বাকি সবটা আপনারা বুঝতে পেরেছে। সব থেকে জঘন্য অন্যায়
অন্যায় কাজ করে বেড়াতো, কিন্তু একদিন পাপ কাজ করে সে যখন ঘরে ফিরে আসতেছিল, এমন সময় একটা কুয়াতে দেখবেন মাথাটা একটু উঁচু করে খিরা থাকে যাতে মানুষ না পড়ে যায়। ওই সময় সে দেখতে পেয়েছে একটা পশুকে পিপাসা লেগেছে, বারবার কুয়ার উপরটাই পা তোলে আর নেমে পড়ে, কেননা কুয়া থেকে পশু তো পানি তুলে পান করতে পারবে না। ওই চরিত্রহীন নারীটার মনে বড় দয়া হয়েছে, ও কুয়া থেকে পাত্রের পানি তুলে ওই পশুটাকে খাইয়েছে। এই কাজটা দেখার পরে যখন সে চলে গেছে, এমন করে তার খবে বা গায়েবী আওয়াজ এসে যায়, ওরে আমার বান্দি রে, জীবনে অনেক অন্যায় করলি, কিন্তু তোর মধ্যে একটা দয়া ময়া দেখতে পেলাম। তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস, আমি কেন তোর উপরে দয়া দেখাবো না? তুই তওবা করে নে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেবো। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমরাও যদি কোনো অসহায়ের উপরে দয়া দেখাই, সে তো একটা পশুর উপরে দয়া দেখিয়েছে, কোনো অসহায় মানুষের উপরে যদি দয়া দেখায়, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার ধর্ম তার কাছে জবাব আল্লাহ নেবে। যদি দয়া দেখায়, আল্লাহ তো বলবে তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস, চল তোর উপরে আমিও দয়া দেখাবো। কথা শুনছেন না শোনেন নে? আমরা তখন বাপের ওপরই দয়া দেখাই না, মায়ের ওপরই দয়া দেখাই না, পরিবারের ওপরই দয়া দেখাই না, সেখানেও জুলুম হয়। হ্যাঁ, টুকুর মুকুর হয়ে যায়, কিন্তু মিলে যাবে। ভালোবাসা রাখবেন, মানুষকে ভালোবাসুন, পিয়ার করুন। আরেকটা ওয়াকিয়া আপনাদেরকে শোনায়, এই ওয়াকিয়াগুলো শোনাতে হয় এই জন্যে যাতে করে আমাদের দিলটা শান্তি পায়। ইতিহাস ঘটে কেন? শিক্ষা নিবার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেদিন কিয়ামত হবে, আল্লাহ যেদিন বিচার নেবে, ময়দানে মাশর হবে, ওই দিনে একটা যুবককে আল্লাহ তুলবে। যুবকগুলো শোনো, অন্যায় তো তোমার আমার খাতাতে কম নাই, কিন্তু এরপরও শোনো, আল্লাহ বড়ই দয়ালু। যদি নিজে ক্ষতি করো, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু ইসলামের ক্ষতিকারকের মাফ নাই। তুমি কাউকে লুটুনি ঠিকই কথা, কিন্তু যারা লোটে তাদেরকে তুমি সাপোর্ট করেছো। তুমি কাউকে ধোকা দিওনি ঠিকই কথা, যারা জবান দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে মানুষকে ধোকা দিয়েছে তাদের পিছনে ঘুরেছো। জবাব নেবেন আল্লাহ? এই কথাগুলো বলি বলে অনেকের আবার রাগ হয় আমার উপরে, যে এই হুজুরটা কেন নিয়েছিস বলতো? আর কি হুজুর নেই? হ্যাঁ, আর ছেলেগুলোও সব তৈরি হয়েছে আল্লাহ কারে, যে এইটাই লাগবে। লাস্টে যখন থানা পারমিশন দেয় না, হাইকোর্টে চলে গেছে, সেখান থেকে পারমিশন নিয়ে এসছে, বলছে ভাই জানি আসবে। তো যাক, এই বাহানায় ছেলেগুলো শিখছে না সেখানে, শিখছে না সেখানে। আগে কোর্টের কথা বললে আমাদের ছেলেরা ভয় খেত, এখন কোর্টের কথা বললে ও যাওয়ার আগে এ যে বসে থাকে, বল চলে আই দেখে নেবো। কেন? কোর্ট তোর বাপের নয়, আমারও বাপের, সবার। ঠিক না বে? ঠিক গো, তোর একা নাকি? ওই জন্য আগে চলে যায়। এখন ছেলেগুলো চালাক হয়ে গেছে, আগে সব ভয় দেখে চমকে দিত, ছেলেগুলো ঘেবড়ে যেত, কি হবে বাবা, কোর্ট যেতে হবে, কোর্ট। এখন এত চালাক হয়ে গেছে, আমি যাওয়ার পরে বলছি ভাইজান এই দেখেন, থানা পারমিশন দেয়নি, আমরা কোর্ট থেকে করে নিয়ে এসছি, 150-200 ফোর্স নেমে গেছে। কেন? কোর্টের পারমিশন তো, গন্ডগোল হলে তো সবাইকে কোর্ট ডাকবে। কথা বুঝছেন না? আমি তখন তাদের ঘরে বলছি, পুলিশের ওপরে তোদের রাগ নাকি? বলছি ওরা দেয়নি পারমিশন। আমি দোষ তো তোদের, পুলিশের দোষ নাকি? তোদের দোষ। কেন? তোরা তো বদমাইশকে মাথায় বসিয়েছিস। আর সে তো পুলিশকে ফোন করে বলছে, ওসি তুই যদি পারমিশন দিস তোকে জঙ্গল মহলে পাঠাবো। তার বউ বাচ্চা নেই, আছে না? নাই। তো সে বেচারি তো জ্বালাতেই বলছে ভাই পারমিশন হবে না। তাহলে দোষটা কি পুলিশের না আমাদের? হ্যাঁ, ওই জন্য ভদ্র নম্র শিক্ষিতর পিছনে ছুটতে হয়, আর না হয় এই হাল হবে। এ তো ছোট ছোট হচ্ছে,
এখন যদি না শুধরা আগামী দিনে প্যালেস্তাইনের মতো বাচ্চার লাশলে ঘুরতে হবে। বলে গেলাম আজকে তুই আগামীতে দাওয়াত করবি কি না করবি পরের কথা, আমি আসবো কি সেটা আগের কথা। আমি আসবো কি সেটা আগের কথা, তোর দাওয়াতটা পরের কথা। আল্লাহ শুকর করে বলছো আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। 2 বছর 3 বছর আগে থেকেও লোক লাইন দিয়ে পাই না, আল্লাহ শুকর করে বলছি। তুমি দাওয়াত করবে কি পরের কথা, আমি আসবো কি আগের কথা। আর তার তোমার আমার বিচখানে আর একটা কথা আছে কি, আল্লাহ যদি নিয়ে আসে আমার ঘাড়ও আসবার, তোকেও নিয়ে আসতে হবে। কি গো ঠিক না বেটি? সে লুকিয়ে পড়েছে নাকি বলবি? কমিটিগুলো কই পালিয়ে গেল নাকি রে? কই? ও আচ্ছা বুঝতে পেরেছি, ভাইজানের ড্রেস তাই তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই তো। হ্যাঁ গলায় পিঙ্ক কালারে সব ঝুলিয়ে রেখেছে। সময় কম, আর একটা কথা বলে নি, ময়দানে মাসুর একটা যুবককে আল্লাহ তুলবে। এই হিসাব দে, যুবক ভয়ে কাঁদবে, থরথর করে কাঁপবে। আল্লাহ আল্লাহু আকবার। সেদিন বড় কঠিন হবে ভাই। কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। কত বছরের? মালিকের ক্ষমতা আছে না নাই? এখানে যারা মুরব্বী আছে বাপেদেরকে জিজ্ঞেস করো, ইনারা যখন আমাদের বয়স ছিল দিন যেত না, দিনগুলো যেত না, কাজ ফুরিয়ে গিয়ে বেকার বসে থাকতো, কাজ নেই। আর আজকে আমাদের একটা কাজ কমপ্লিট করতে পারছি না, দিন চলে যাচ্ছে। কথা বুঝছেন না? কারণ আল্লাহর নবী বলেছে সময়েতে বরকত কমে যাবে। আমি কার কথা বলছি শুনছেন তো নাকি? হ্যাঁ, আজকে আমেরিকা বড় দাদা বলতে পারে, কিন্তু আমেরিকাকেও জিজ্ঞেস কর তুই এত উন্নতি হলি কি করে, ওকেও বলতে হবে, ঘাড়কেও বলতে হবে মোহাম্মদ রসুল থেকে ধার নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গাড়ি চেপে বেড়াচ্ছে, এই মোটর গাড়ি পৃথিবী পেলো কোথায়? পৃথিবী মোটর গাড়ি জীবনে ভেবেছিল? এ তো মোহাম্মদ রসুল 1500 বছর আগে সাহাবাদের বলেছে আমার উম্মত মোটর গাড়ি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন নে? মায়ের পেটে যে বাচ্চা হয় কিভাবে তৈরি হয়, এ তো 150 বছর বিজ্ঞান বলছে এইভাবে 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 এইভাবে। আর আমার রসুল তো 1500 বছর আগে বলে গেছে এইভাবে। আজকের বিজ্ঞান বলছে মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? বড় বড় ভিআইপি ডাক্তার যারা, বড় বড় ডাক্তার যারা, তারা বড় বয়সেও খাতনা করে। জানেন খাতনা বোঝেন? আরে চেক কাটা নি, বোঝেন না? হ্যাঁ, ভিআইপিরা সব নুকিয়ে নুকিয়ে যায়, সমাজে জানাজানি না হয়ে যায়। বুড়ো বয়সে যে খুলে বসে আছে কাটো গো। কেন জানেন? আমার কোথায় হাসছে, ক্যান্সারের মতো রোগ হয়ে যাচ্ছে রে, ক্ষুধার মার, ক্যান্সারের মতো রোগ হয়ে যাচ্ছে। এই লাস্টে গিয়ে বলছি কাট বাবা, নাই মরে যাবো তাড়াতাড়ি কাট। শুনছেন না শোনেননি? 1500 বছর আগে রসুল এমনি বলে যায়নি। কেন? পিসাবের থেকে বড় পয়জন শরীর থেকে দ্বিতীয় কিছু বেরোয়নি। পিসাবটা পুরো শরীরের পয়জনকে বার করে, ওটা লেগে 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 ওই অংশটাই ক্যান্সারের মতো রোগ হয়ে যাচ্ছে। ওই জন্য সিস্টেম বলে গেছে। তাহলে চিন্তা করুন তো কত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নবী বলে গেছে। আর একটা বলবো, যেটা কোনো গুরুত্বই কেউ দেবে না, কিন্তু আমার দয়ার নবী দেখুন, তিনি শত শেষ আওতার, শত শেষ মেসেঞ্জার, শত শেষ প্রফেট, শত শেষ রসুল। তিনি এসেছে কুল কায়নাতের জন্য, সমস্ত মানুষের তিনি নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, তুমি মানুনি আলাদা কথা, কিন্তু রসুল সবার জন্যে। একদম ছোট একটা বিষয় শুনলে বলবেন এটা কোনো ব্যাপার নাকি, কিন্তু না, এর পিছনে বিরাট সায়েন্স আছে। আল্লাহ নবী বললেন তোমরা যখন মসজিদে ঢুকবে কোন পাটা আগে দিতে বলেছে ভাই? ডান পা। আর টয়লেট বা বাথরুমে ঢুকার সময় কোন পাটা? মসজিদ থেকে বেরোবার সময় কোন পাটা আগে বার করতে বলেছে? আর টয়লেট থেকে বেরোবার সময় কোন পাটা আগে বার করতে বলেছে? আচ্ছা, এইখানে কি আছে? ঠিক না? নবী যখন বলেছে তুমি আমি মোল্লা কোনো, তো নবী ভুলে গেছি। আমেরিকা রিসার্চ করছে, ব্রিটেন রিসার্চ করছে, জাপান রিসার্চ করছে, পৃথিবীর বড় বড় দেশগুলো রিসার্চ করছে। মোহাম্মদ যখন বলেছে কিছু একটা ব্যাপার আছে, রিসার্চ করে তারা বার করেছে। ধন্য জানাই তোদেরকে, তোদের সায়েন্স
আমার নবীকে আরো প্রেমের দিকে বাড়িয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা যত তারাক্কি করবি তত মোহাম্মদ রসুল পৃথিবীতে ফেমাস হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা রে, চীন থেকে চাঁদে গেছে অনেক বছর আগে, চাঁদে গেছে, ওই যে বসে আছে ওখানে, বুঝতে পারছেন না কত দূর, দেখতে কাছে লাগছে, অনেক দূর। নবী মক্কার জমিনে দাঁড়িয়ে আছে, আবু জেহেল রয়েছে, বড় বড় সব সর্দারগুলো আছে। তাদের বিশ্বাস জাদু জমিনের ওপর হয়, আসমানে হয় না। তারা জানতো মোহাম্মদ জাদুঘর, নাউজুবিল্লাহ। বলছে চাঁদটার উপরে তুমি আসমানে জাদু দেখাও, আসমানে কিছু কারিজমা দেখাও, তাহলে নবী বলে মেনে নেবো। আল্লাহ নবী বলছে চাঁদটাকে দুটুকরো করে দেবো। তারা তো অবাক হয়ে গেছে, চাঁদ দুটুকরো চারটেখানি ব্যাপার নয়, শুনছেন না শোনেন না? পৃথিবীর কাছাকাছি বড়, শুনছেন না শোনেন না? এটাকে দুটুকরো করে চারটেখানি ব্যাপার নাকি? হ্যাঁ, তারা বললো হ্যাঁ। আল্লাহ নবী ইশারা করলেন, দুটুকরো হলো, সামান্য গ্যাপ নয়। একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে ছিল, একটা ফালি পাহাড়ের ওই মাথায় আর একটা ফালি পাহাড়ের এই মাথায়, কিছু সময়ের জন্য নয়, তাহাজ্জুদের ওয়াক্ত পার হয়ে যাওয়া পর্যন্ত দুদিকে ছিল, তারপরে জুড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষের কেরলে একটা রাজা ছিল তখনকার সময়, সে ওই দিন ফাঁকে বসেছিল পরিবার স্বজনদের ঘরে নিয়ে। ঘটনাটা সে দেখছিল, চাঁদ দুটুকরোটা হচ্ছে, দেখছি অবাক হয়ে গেছে, কি ব্যাপার চাঁদ দুটুকরো হচ্ছে কেন? পরে যখন ওমর ফারুক হুজুরের জমানায় ভারতবর্ষে ব্যবসার জন্য ইসলামের মানুষ যখন আসে, জানতে চায়, তখন তিনি ঘটনাটা সব শোনায়। এই রাজা মদিনায় যায়, নবীর রওজায় হাজির দেয়, ইমানের কলেমা পড়ে মোহাম্মদ রসুলের গোলাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চীন থেকে যখন বিজ্ঞানীরা গিয়েছিল চাঁদে, তারা এসে বলেছিল চাঁদের উপরে কোনো একটা আক্রমণ হয়েছিল, যাতে পুরো চাঁদটা আড়াআড়ি চির হয়ে আছে, এটা মোহাম্মদ রসুলের মুজিজা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে কপাল আমাদের মুসলমান, আমরা সেই নবী ছেড়ে দিয়ে সব পকেট মারগুলোর পিছনে ঘুরে বেড়াচ্ছি। কি গো, ভুল বলছি নাকি? অ্যাড দিচ্ছে লাক্স সাবান মাখলে নাকি ফর্সা হয়ে যায়। পৃথিবীতে কেউ কালো থাকতো যে লাক্স সাবানের অ্যাড দিয়ে ফর্সা হচ্ছে কি চিটিংবাজ নয়? লোককে ধোকা দিচ্ছে না, তাই না? ও হচ্ছে আমাদের ছেলেদের হিরো এখন। তাহলে এদের কপাল ফাটবে না তো কাদের ফাটবে? কি আমি ভুল বলছি নাকি? লাস্টে মুখমাখ একরকম ক্রিম বেরিয়েছে, বলছে অ্যাড দিচ্ছে মাখলে সঙ্গে সঙ্গে পুরো ফর্সা টুকটুকি হয়ে যাবে, এই হবে। তাহলে যে এরকম অ্যাড দিয়ে মানুষকে ধোকা বানায়, ও এখন আমাদের ছেলেদের হৃদয়ে আছে। এরকম ফট চিটিংবাজকে দিয়ে হৃদয়ে রাখো, ঠকতে হবে না, হবে না। মোহাম্মদ রসুলের সাহাবাদেরকে হৃদয়ে রাখো, ওমর ফারুককে হৃদয়ে রাখো, হজরত খালিদ বিন ওয়ালিদকে হৃদয়ে রাখো, সালাউদ্দিন আইবিকে হৃদয়ে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের পিছনে ছুটছো তোমরা? ছুটে ছুটে তো ভিখারি হয়ে গেলে, আর কি দেবে? এখনো সময় আছে, রাস্তা চেঞ্জ করো, লোকাল রোড থেকে মেন রোডে উঠে পড়ো, আমিন আর লালের কদমে যাও, এ পৃথিবীর স্টারিং তোমরা আবার ঘুরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী বংশের বাচ্চাই বলে যাচ্ছি, কোরাইশ বংশের ছেলে আমি বলে যাচ্ছি, ঘোরাতে পারবে তোমরা? শুধু ওই রাস্তা ছেড়ে দিয়ে আমিন আর লালের রাস্তায় ওঠো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি কামিয়াবি হবে। আর কামিয়াবি তো হবেই, কিন্তু তুমি যদি না ওঠো তুমি ফেল হয়ে যাবে। তুমি না হও, তোমার ছেলেটাকে ঠিক আল্লাহ যদি কবুল করে, সে উঠে যাবে, হুজুর মেহেদির পিছনে দাঁড়িয়ে যাবে, তোমার ছেলে কামিয়াবি হয়ে যাবে, তুমি হাঁকারা ফাটা কপালে জাহান্নামে চলে যাবে। কথা বুঝতো না বুঝুনি? আমার কথা বাবা আটকায়নি, আমার রাস্তায় কোনো বম্পা নেই, গড়গড় করে চলে। যার ভাল লাগে লাই, পরের বছরে মেসে, যার ভাল লাগে না কেটে পড়ে। কমসে কম মুনাফিক থেকে তো বাঁচা যায়। কি গো ভাই? হ্যাঁ, ক্যান্সার হয়েছে আর এখন যদি ট্যারামাইসিন ট্যাবলেট খাওয়াই ছাড়বে? ওকে তো কেমো মারতেই হবে, তাদের চুল থাকুক চাই না থাকুক, জানটা তো থাকুক। কি তো ভাইরা আমার, কি কথা বলতে গিয়ে এদিক চলে গেলাম। হ্যাঁ, কিয়ামতের দিন ওই যুবকটাকে আল্লাহ বলছে হিসাব দাও। যুবক তো ভাই কাঁদছে, আল্লাহ আমি তো পাপ করেছি,
আল্লাহ পাক কুদরতি ভাবে তার আমলনামা দেখবে, দেখতে দেখতে দেখা যাবে একটা ভালো কাজ পাওয়া গেছে। কটা? আর ওই কাজটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আব্বাস সিদ্দিকী নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, দান খায়রাত করি, অনেক কিছু করি, আল্লাহর যদি পছন্দ না হয় এগুলো করে কোনো লাভ হবে? শুনছেন না শুনেননি? আর একটা ছেলে একটা ভালো কাজ করেছে, আল্লাহর পছন্দ হয়ে গেছে, তার কপাল খুলবে না? খুলবে না। ওই জন্য অহংকার করা ঠিক নয়। আল্লাহকে যে রাজি করেছে সেই কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? কিন্তু এই কথা শুনে যদি কোনো আবার মাথা মোটা হয় যে তাহলে আমার নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, হজ করার দরকার নেই, তাহলে জানতে হবে তোর মাথায় গোবর আছে। স্বাভাবিক যে আল্লাহকে সেজদা করে আল্লাহ তার উপরে রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, বান্দা আমলনামা কুদরতি ভাবে দেখতে দেখতে একটাই ভালো কাজ পেয়েছে। আল্লাহ বা খুশি হয়ে বলে, বান্দা রে, তোর পুরো আমলনামাতে অন্যায় অন্যায় ভুল ভুল পাপ ভর্তি। বান্দা বলে, আল্লাহ আমি তো আগেই বলেছিলাম আমি অন্যায় করেছি, আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দেন, সবার কাছে লজ্জিত করবেন না। কেননা প্রথম মানুষ থেকে শেষ মানুষ সবাই ওই ময়দানে মাশরে থাকবে। এ যুবকেরা, ধরুন আমি আব্বাস সিদ্দিকী, নবী বংশের বাচ্চা, দাদা পীর আওলাদ, কিয়ামতের দিন আমার অপমান যদি দুনিয়ার মানুষের গায়ে শোনানো হয়, বলুন তো কতটা না লজ্জা লাগবে? এর থেকে শাস্তি ভালো মনে করব। কেননা এখানে কোটি কোটি মানুষ এমনও রয়েছে যারা আমাকে ভাইজান ভাইজান করে আমার পিছনে ছুটত, আর আমার পাপের কথা তাদের সামনে আল্লাহ খুলে দিলে আমি বেউজ্জতি হয়ে যাব। এই জন্যে বান্দা বলতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবে, বান্দারে লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমতের উপরে ভরসা কর, নিরাশ হয়ে যাস না। ওরে আমার বান্দা, খাতাটা দেখা রে, আমলনামা দেখতে দেখতে দেখা যাবে একটা মাত্র ভালো কাজ পেয়েছে। আল্লাহ বলবে, বান্দারে শুধু পাপ আর পাপ, অন্যায় অন্যায়। তবে বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি, ওই ভালো কাজটা আমি বড় খুশি হয়ে গেছি। ওই বান্দা তুই কোথায় যাবি বল? বান্দা বলে, আল্লাহ আপনি যদি দয়া করেন আমি বড় জান্নাতে যাব। এই যে দয়া করেন জান্নাতে যাব, আল্লাহ পাক জালালে এসে যাবে, খুশি হয়ে যাবে। ওরে আমার বান্দারে, তুই আমার দয়ার উপরে ভরসা রেখেছিস, আমি আল্লাহ যা তোকে আমার দয়ার বিনিময়ে সব গুনাহকে চেপে দিয়ে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, ওখানে আপত্তি করার কেউ আছে? বান্দাও তার, জান্নাতও তার, কারো কিছু বলার আছে? এ ভোটাভুটি সরকার নাকি আন্দোলন করবেন? পাকামু করলে আরো বেশি বিপদ। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ, যিনি খোদ মালিক, এ কায়নাতের মালিক, বিনা আসমানে বিনা খুঁটিতে আসমান রেখেছে, তোমাকে আমাকে মায়ের পেটে বাপ আর মাকে এক জায়গায় করে সামান্য পানি থেকে তৈরি করেছে। দেখো দেখো নিজেকে দেখো, তোমার দুটো চোখ আছে, আমারও দুটো চোখ আছে। এই দুটো চোখে এক একটা চোখে কটা করে লেন্স আছে জানো? ক্যামেরা লেন্স, জানো? মাথা খারাপ হয়ে যাবে। এক একটা চোখে 13,000 করে লেন্স আছে। আজকের বিজ্ঞানের কথা বলছি নি, আজকের বিজ্ঞান এটাকে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 13,000 কোটি, দুটো চোখে 26,000 কোটি লেন্স রেখেছে। একটার পিছনে আর একটা তার সিঙ্গেল, একটার সঙ্গে একটা ঠেকে গেলে ফিউজ উড়ে যাবে। তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তিনাকে মানি, তারপরও আমাদের এই দুর্দশা কেন? শুধু মুখে মানলে হবে না, বাস্তবেও মানতে হবে। আসো, পরিবর্তন হও, আল্লাহকে ভালোবাসো, নবীর সুন্নতে জীবন গড়ো, দুনিয়ার লোভ লালসা থেকে মুখ ফিরিয়ে নাও, মা বাপকে পিয়ার করো, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো, হালাল খাও, হালাল